এই যে এই যে এই যে এই যে এই যে। কোনো অনুতপ্ততাও নেই তোমাদের ভিতরে, তোমরা হলো একটা সন্ত্রাস দিনে দুপুরের, বুঝছো? মাথা নষ্ট অবস্থা এই জায়গাটা, উত্তর উত্তর স্টেশনের নিচে পুরা অটোরিকশা দিয়ে একদম, মানে আপনি এই রাস্তা দিয়ে ঢুকবেন কিভাবে? তো তাকে তাইলে আপনি বের হবেন কোন দিক দিয়ে? একটা ইউটার্ন দেখেন, আমি টার্ন নিতে যাবো, এই যে অটো গাড়ি চলে আসছে, দেখছেন? এই জায়গার সিনটাই এরকম, প্রচণ্ড পরিমাণে এই যে উল্টা আসতেছে গাড়ি, এখান দিয়ে সব গাড়ি উল্টাই আসে, সব যত গাড়ি আছে সব উল্টা আসে। এত বড় একটা ইম্পর্ট্যান্ট একটা রোড, এই দিক দিয়ে অটো গাড়ি বেদা আসছে, উল্টা আসতেছে। সিচুয়েশন বর্তমানে আউট অফ কন্ট্রোল, এটা আপনাকে মানতে হবে। আমার কথা হচ্ছে, আমার গাড়ির স্পিড আমি মেন রোডের সাথে মিলে রাখতে পারবো না। অটোরিকশা তোরা চলতেছে বাম সাইড দিয়েই চল, ওরা ডান বাম যখন যেদিক দিয়ে পারতেছে এদিক দিয়ে ঢুকায় দিতেছে। আর এই জায়গার সিনটা আজকে মিসিং, এদিক দিয়ে এত পরিমাণ অটোরিকশা উল্টা পথে যায়, এটা আজকে এখন নাই। আজকে রাস্তা তো এই দিকটাতে ফাঁকা। তারপর আপনাদের আরও একটা রাস্তার মুখ দেখাই, ওই রাস্তার মুখ পুরাটাই আপনি দেখবেন বন্ধ। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় অটো অটো আর অটো, দেখেন রাস্তার মুখ বন্ধ, রাস্তা দিয়ে একটা গাড়ি ঢুকতে পারবে না, রাস্তার মুখ পুরোপুরি বন্ধ। এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় রাস্তার মুখ বন্ধ করে রাখে। এই যে আপনি এই রাস্তার মুখটাও দেখবেন, এই রাস্তার মুখটাও অলমোস্ট বন্ধ থাকে, বাট অবিশ্বাস্যভাবে আজকে এই জায়গাটার মধ্যে কোনো প্রকার অটোর গ্যাদারিং নেই। মানে ঘটনা তো তাকায়ও না, চোখ দিয়েও তাকাবে না। এবং কিছু কিছু এলাকার মধ্যে তো আপনার অটো গ্যাং আছে, গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত হয় এই অটোর কাহিনীগুলো, অটো গ্যাং। ব্যাপারটা শুনতে অস্থির, তাই না? আমার সবচাইতে দুঃখ লাগে কি, ক্যান্টনমেন্টের মতো একটা এরিয়া, এই এরিয়ার ভেতর দিয়ে কেমনে করে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশাগুলো চলে। মানে এইটা কেমনে সম্ভব যে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্য দিয়ে আপনার ব্যাটারি চালিত অটোরিকশা চলতেছে? এটা যদি সেনাবাহিনী চায় এক নিমিষেই বন্ধ করে দিতে পারে। ক্যান্টনমেন্টে সবচেয়ে পায়ের চালিত রিক্সাই বেশি, কিন্তু এখান দিয়ে অটো চালিত রিক্সা আছে, এবং এটার কানেকশানটা হচ্ছে আপনার একদম উত্তর স্টেশন থেকে শুরু করে আপনার এই কানেকশন অনেক দূর পর্যন্ত। তো আমার এটা একটা দুঃখ যে এই জায়গাটার মধ্য দিয়েও অটোরিকশাগুলো চলতেছে এবং আর্মিদের চোখের সামনে দিয়ে সেই কাজগুলো হইতেছে, তারা কিচ্ছু বলতেছে না। এখান দিয়ে অটোরিকশার হচ্ছে খেলা চলে, খেলা। তো আপনাদেরকে একটু অটোরিকশার খেলা দেখাবো, একটু দেখেন এই জায়গাটা, সিন শুরু হয়ে গেছে। আমি তো বললাম সিন শুরু হয়ে গেছে, আপনি এই জায়গাটা খালি দেখেন, পুরা অটোরিকশা দিয়ে একদম, মানে আপনি এই রাস্তা দিয়ে ঢুকবেন কিভাবে? এই রাস্তা দিয়ে আপনি কিভাবে ঢুকবেন? এত পরিমাণ অটোরিকশা, খালি একটুখানি জায়গা বাকি আছে, এছাড়া পুরোটাই অটোরিকশা, পুরা এরিয়াটা অটোরিকশা দিয়ে ভরা। আহা, অবাক লাগে, অবাক, মাথা নষ্ট অবস্থা এই জায়গাটা, উত্তর স্টেশনের নিচে অটোরিকশার মনে বাজার বসছে, যে এখান থেকে আপনি অটোরিকশা কিনতে পারবেন। আর সবচেয়ে কপাল খারাপ হয়ে যায় যদি হচ্ছে মেট্রো রেল থামে এবং ওই মোমেন্টে আমরা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কেউ যদি আমরা ঢুকি, ওই সময় সব মানুষ এই রিক্সাগুলোর মধ্যে ওঠে এবং এই জায়গাটার অবস্থা পুরা জ্যাম প্যাকড হয়ে যায়, মানে একদম ফাপড়, মানুষ নড়তে চড়তে পারে না, এমন একটা অবস্থা হয়ে যায়। এই যে এখন আপনার যতদূর চোখ যাবে আপনি কিন্তু অটোরিকশা দেখতে পাবেন। ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা জেলা, প্রতিটা উপজেলা, প্রতিটা পৌরসভা, প্রত্যেকটা জায়গার মধ্যে অটোরিকশা দ্বারা এখন আক্রান্ত, বাংলাদেশ আক্রান্ত। এই যে এই যে এই যে এই যে বলতে না বলতে দিয়ে দিছে। কোনো অনুতপ্ততাও নেই তোমাদের ভিতরে, তোমরা হলো একটা সন্ত্রাস দিনে দুপুরের, বুঝছো? তোমরা হলো সন্ত্রাস। গাড়িটা দেখছো যে আইতাছে, তুমি একটু একটা সেকেন্ড পরে ঘুরেলে কি হইতো? এই তো সিনগুলো দেখলেন, হ্যাঁ, মানে একদম চোখের সামনে সিনগুলো দেখলেন।
কোনো সাউন্ড করে নাই, কোনো কথা বলে নাই, একদম চুপ। মানে ও অন্ততপক্ষে ওর দোষটা বুঝতে পারছে। অনেক অটোওয়ালা আছে দেখবেন, ওরা ওদের কোনো দোষও বুঝতে পারে না। আমার গাড়ির ABS অ্যাক্টিভ হয়ে গেছে, বাট এ হুট করে যেভাবে করে টানটা নিছে এটা অবিশ্বাস্য। অটো নিয়ে সিনসিনারি, আমি কি বললাম, রাস্তার মধ্যে আমি না, আমি ক্যামেরা ওপেন করছি, আমার চোখে ধরা পড়তেছে। কয়জন আপনার এভাবে করে ফুটেজ কালেকশন করবে? আমার থেকে আরও 14 গুণ বেশি, হাজার হাজার কাহিনী ঘটতেছে এই অটোরিকশা দিয়ে মানুষের মধ্যে। আমি বারবার বলি ভাই, আপনি যেই অটোরিকশায় চড়তেছেন, কালকে আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার সন্তান সেই অটোরিকশা দ্বারাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। অটোরিকশাটা বয়কট করুন, এখনও সময় আছে, অটোরিকশাটা বয়কট করুন। বাই দ্য ওয়ে, আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।